আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে। সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বক্কর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও, পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বক্কর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে। সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বক্কর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য। এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না 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 না